পথে নেমে প্রতিবাদ। ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের রেকর্ড গড়েছে আসন্ন পঞ্চায়েত ভোট। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা। শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদ ও অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে পথে নামলেন কংগ্রেস নেতারা। অরুণাভ ঘোষ, মালা রায়ের নেতৃত্বে শনিবার বেলা 12:30 নাগাদ বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয় মিছিল। প্রথম পরিকল্পনা ছিল শেক্সপিয়ার সরণি হয়ে কমিশনের অফিসে পৌঁছানো, কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। এই ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বাকবিতণ্ডাও শুরু হয়। শেষমেশ এজেসি বোস রোড হয়ে কমিশনের অফিসে পৌঁছয় মিছিল। এরপর রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন কংগ্রেস প্রতিনিধি দল। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবিও জানান তাঁরা। মনোনয়ন পর্ব শেষ, প্রথম দফার ভোটে বাকি মাত্র 16 দিন, কিন্তু তার মধ্যেও বিভিন্ন জেলায় অশান্তি অব্যাহত। অন্যদিকে জট কাটছে না বাহিনী নিয়ে। এই অবস্থায় মাঝের কয়েকটা দিন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দুর্গাপুরের সেফকা আবাসনের বাসিন্দা ভারতী ভট্টাচার্য, পেশায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালের নার্স, এলাকায় পরিচিত মুখ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রৌঢ়া ভারতী দেবী প্রতিদিনই নির্দিষ্ট সময় ডিউটিতে যান, কিন্তু ব্যতিক্রম হয়েছে গত কয়েকদিনে। সারাদিনে তাঁকে কেউ বাড়ি থেকে বেরোতে দেখেননি। সন্দেহ আরও গভীর হয় যখন শনিবার সকালে বাড়ির ভিতর থেকে আসতে থাকে দুর্গন্ধ। এরপরই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দোতলার ব্যালকনি দিয়ে উঠে বন্ধ ঘরের দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে। ঘরের সমস্ত জিনিস তছনছ অবস্থায় ছিল। পুলিশ জানিয়েছে, প্রৌঢ়ার মাথার বাঁ দিকে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভারতী ভট্টাচার্যের স্বামী বছর 10 আগে মারা গিয়েছেন। একমাত্র ছেলে মাদকাসক্ত। বর্তমানে থাকেন পুনর্বাসন কেন্দ্রে। 29 তারিখ থেকে তিনি সেখানেই রয়েছেন। এই মৃত্যু ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছে। কামদুনি গেদেকাণ্ডের প্রতিবাদে সরব বিভিন্ন মহল, উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে এবার খাস কলকাতার একটি স্কুলে 3 শিশু ছাত্রীকে ছুড়াকাহানির অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বেলেঘাটা চত্বরের ক্যানেল সাউথ রোডের একটি বেসরকারি স্কুলের 3 শিশু ছাত্রীকে কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করছিলেন স্কুলেরই প্রধান শিক্ষক। শুক্রবার পরিজনেরা জানতে পেরে এদিন স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। প্রধান শিক্ষক ও অভিভাবকদের থানায় নিয়ে যান। সেখানেই অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জেরে স্কুল সহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সীমা সামার শো, রামানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে গণেশ পাইন, পরেশ মাইতি থেকে সুমিত্র বসাক। ভিন্নধর্মী মাধ্যম ও রকমারি আঙ্গিকের এই প্রদর্শনীতে রয়েছে রাজ্যের একাধিক শিল্পী সৃষ্টি। 50টিরও বেশি ছবি রয়েছে সীমা সামার শোতে। প্রদর্শনীতে রয়েছে সনম নারায়ণ, অনুপ গোপী, রমেশ টিকমের মতো ভিন রাজ্যের শিল্পীর ছবিও। ভিন্নধর্মী ছবির প্রদর্শনীতে জমজমাট সীমা। প্রতিদিনই উপচে পড়ছে ছবি প্রেমীদের ভিড়। সীমা সামার শো চলবে 27 জুলাই পর্যন্ত।